দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের পুইনন্দা আলেমিয়া দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল 11টার দিকে মাদ্রাসায় ও পরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পদত্যাগ দাবি করে উপজেলার নির্বাহী কর্মকর্তা নুজাত তাসনিম আউনের কাছে স্মারকলিপি দেয় তারা। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দিয়ে মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, মাদ্রাসা সুপার শহীদুল ইসলাম একজন চরিত্রহীন লম্পট। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতি করে চলেছে। তার বিরুদ্ধে অশ্লীলতা, দুর্নীতি, দখলবাজ, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ অন্যায়ভাবে মাদ্রাসার 24টি গাছ কেটে আত্মসাৎ সহ মাদ্রাসার 4 একর 70 শতক জমির ফসল দীর্ঘদিন যাবৎ আত্মসাৎ করার অভিযোগ করে বিক্ষোভকারীরা। এর মধ্যে কিছু দুর্নীতি আছে, ছাত্রদের কাছে কিছু চাঁদা নেওয়া হয় এবং কাগজ নিতে গেলে তার বাড়িতে 1 সপ্তাহ ঘুরতে হয়। আমাদের শিক্ষকের মধ্যেও অনেক আমরা জর্জরিত হয়ে আছি। ইতিপূর্বে আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে অনেক চাঁদা দিতে হয়েছে। এক সময় আমরা 82,000 টাকা দিছি শিক্ষক কর্মচারী সবাই মিলে। আরও একটা চাঁদা নেওয়া হয়েছে, সেটা হলো বাধ্যতামূলক 1 মাসের সমস্ত বিল আমাদেরকে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো এটা বাউন্ডারি না, প্রতিষ্ঠানের উন্নতি কল্পে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা পরে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেই টাকা তো ব্যয় হয়নি। বিশাল বিশাল গাছ ছিল, সেটা টেন্ডার ভিত্তিক বিক্রি হয়েছে, কিন্তু বিক্রি হওয়ার যে টেন্ডার ছিল হয়তো 2 লাখ বোধহয় 81,000 কি 91,000, সঠিক আমার স্মরণ নাই। কিন্তু সেই টাকাটা সঠিক খাতেও বোধহয় ব্যয় হয়নি। দেখেন, সামান্য একটু প্রাচীর দেওয়া আছে, এই প্রাচীরে কি অত টাকা ব্যয় হয়েছে? মনে হয় হয়নি। তারপরে এই যে পূর্ব দিকে ঘর ছিল, সেটা ভাঙে টিন শিট ছিল, সেই টিন কোথায় গেল, কাঠখড়ি কোথায় গেল, বা এই সমস্ত অনেক জর্জরিত। আমরা ছাত্র ছাত্রী শিক্ষক সবাই আমরা মুখ খুলতে পারতেছিলাম না। এক ছাত্রী যদি কথা বলতো তাহলে ছাত্রীর উপর টার্চারিং হতো। ইতিপূর্বে আমরা নারী কেলেঙ্কারিতেও আমরা ছিলাম। মাদ্রাসার জমি বোধহয় 5 একর, তো এই প্রতিষ্ঠান যেটা ভিত্তি করা আছে এটা বোধহয় 1 একর ধরা হয়। আর বাইরে আবাদি জমি আছে প্রায় 4 একর বেশি মনে হয় হতে পারে, 4 একর 70 শতক। আর এখন বিনাল মাঠে একটা জমি ছিল 1 একর 24 শতক জমি। আমি বাইদি ভাই শুনে সঠিক সংবাদটা নিয়েছি। ওনার নাম হলো হাফেজ উদ্দিন মণ্ডল। ওনার জমি আছে ওনার বাড়ির কাছে 1 একর 24 শতক জমি। সেই অবধি আজ পর্যন্ত ওই জমিটা আবাদ করে খায়।